অটোরিকশার মোটরের সাথে ওড়না পেঁচিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন নাসিমা বেগম তা গোটা দেশকে যেন স্তব্ধ করে দিয়েছে। জীবনের শেষ মুহূর্তটি তিনি বুঝতেই পারেননি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এক সুখী মা পরিণত হলেন এক হৃদয় বিদারক ঘটনার শিকার। নাসিমা বেগম ছিলেন স্বামী সন্তানদের একমাত্র ভরসা। সেদিন তিনি প্রত্যেক দিনের মতোই স্বাভাবিকভাবে অটোরিকশায় উঠেছেন, কিন্তু ভাগ্য যেন ওত পেতেছিল তার পেছনেই। রিকশা চলতে শুরু করতেই হঠাৎ তার ওড়না পেছনের মোটরের ফ্যানে জড়িয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই টানটা এতটা ভয়াবহ হয়ে ওঠে তিনি নিজেকে আর সামলাতে পারেননি। লোকজন ছুটে এসে যখন কাছে যায়, সামনে দাঁড়িয়ে থাকে এক বিভীষিকাময় দৃশ্য। অটোরিকশার সিটের উপর নাসিমার নিথর দেহ, আর ঠিক নিচেই পড়ে আছে তার মাথা। চারপাশের মানুষরা চিৎকার করে কেঁদে ওঠে। অনেকে তো শকে কথাও বলতে পারে না। কেউ বিশ্বাসই করতে পারে না ছোট্ট একটা অসচেতনতা, একটা কাপড় এভাবে একটি মানুষের জীবনকে শেষ করে দিতে পারে। তার সন্তানরা এখনো বোঝে না মা কেন আর ফিরছে না। স্বামী হতবিহ্বল, সারা জীবনের সঙ্গীকে এমন নির্মমভাবে হারাতে হয়। প্রতিবেশীরা বলেন নাসিমা ছিলেন হাসি খুশি, সবার আপন মানুষ, কোনো ঝামেলা করতেন না, কারো সাথে রাগ করতেন না। ঘর, সংসার, সন্তান ছিল তার জীবনের সবকিছু। স্থানীয়রা বলেন যদি অটোরিকশার মোটরটা ঢেকে রাখা হতো, যদি ওড়না বেঁধে নেওয়ার নিয়ম মানা হতো, যদি চালক একটু খেয়াল করতেন, তাহলে হয়তো এই মৃত্যু ঠেকানো যেত। একটি যন্ত্র, একটি কাপড়, একটা পুরো পরিবারকে চিরদিনের জন্য ভেঙে দিল। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের সমাজের উদাসীনতার নির্মম প্রতিচ্ছবি। হাজারো নারী প্রতিদিন ওড়না পরে রাস্তায় বের হন, কিন্তু কেউ ভাবে না এই ওড়নাই হয়তো মৃত্যুর ফাঁদ হয়ে যেতে পারে। আজ নাসিমা আমাদের মাঝে নেই, কিন্তু তার মৃত্যু আমাদের জন্য একটি বড় জাগরণ। জীবন কত নাজুক, তাই না? আর নিরাপত্তা কত প্রয়োজন। আল্লাহ, তুমি এই মায়ের আত্মাকে শান্তিতে রাখো। এমন দৃশ্য যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়। জানা যায় সোমবার সকাল 10টার দিকে শরীয়তপুর গোসাইরহাট সড়কের কুতুবপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দেহ থেকে মাথা হয়ে সড়কে পড়ে যায়। নিহত নাসিমা বেগম ড্যামুডা উপজেলার দাইমি চরভয়রা গ্রামের আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। 8 বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরের ভাড়া বাসায় থাকতেন। ছুটি কাটিয়ে আজ সকালে গ্রামের বাড়িতে থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। ড্যামোডা থানার পুলিশ সূত্র জানিয়েছে, 1 সপ্তাহ গ্রামে ছুটি কাটিয়ে আজ সকালে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরছিলেন নাসিমা বেগম। ড্যামোডা উপজেলার সদর থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে ঢাকায় বাস ধরার জন্য জেলা শহরে যাচ্ছিলেন। সকাল 10টার দিকে শরীয়তপুর গোসাইরহাট সড়কের কুতুবপুর এলাকায় অটোরিকশাটি পৌঁছালে নাসিমার গায়ে থাকা ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে জড়িয়ে যায়। তখন তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। স্থানীয় লোকজন তখন ড্যামোডা থানায় খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাসিমা বেগমের স্বামী আসাদ হাওলাদার প্রথম আলোকে বলেন, তিনি গ্রামের বাড়িতে কৃষিকাজ করেন। তার স্ত্রী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। ছুটি কাটাতে এসেছেন। ছেলেকে নিয়ে আজ ঢাকায় ফিরছিলেন, কিন্তু এটাই যে তার শেষ যাত্রা হবে তা তিনি বুঝতে পারেননি।